আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রিয় সহকর্মী বন্ধুরা, ভাইরা, বড় ভাই, আপনারা জানেন যে ইদানিং আমাদের মনোটন বাইকগুলোতে ট্যাঙ্কির জংয়ের প্রবলেম আসতেছে বেশি। তো আমি ইদানিং এই কাজগুলো করাতে আমি একটা কাজ করছি, যে কাজ করাতে ট্যাঙ্কির জংটা প্রথম দিকেই আমি শেষ সমাধান করতে পারছি। এরপরে আর ওই জং সমস্যা নিয়ে আসে না। এমন আছে আমরা ওয়ারেন্টি দিছি, তারপর আবার জং আসে, আবার নতুন ট্যাঙ্কিগুলোতেও জং আসতেছে। তো আমি এই চেক পয়েন্টগুলো চেক করে দেওয়ার পরে দেখছি যে আর আমাদের কমপ্লেনগুলো আর আসে না। তো আমি কি চেক করছি সেটা আপনাদের আজকে দেখাবো, চলেন দেখি। এই যে দেখেন আমার কাছে মোবাইল দেন, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ। এটা মনোটনের মধ্যে, মনোটন বাইকটা দেখাচ্ছি। আমি ক্যাপটা খুলব। খোলার পর দেখেন এখানে কিন্তু একটা পানির ছিদ্র আছে, হ্যাঁ, যেখান থেকে এখানে যদি কোনো পানি জমে তাহলে এখানে চলে যায়। আপনাদের প্রথম খেয়াল করতে হবে যে জং কিন্তু দুই ধরনের হয়, একটা ট্যাঙ্কের ভিতর হয়ে যায়, আবার দেখবেন এই ক্যাপের মধ্যে হয়। তো যদি ভিতরে হয় তাহলে আপনাকে এই লাইনটাই আগে প্রথম চেক করতে হবে। এই লাইনটা পিডিআইয়ের সময়, গাড়ির ডেলিভারির সময় অবশ্যই নিচে যে লাইনটা চলে গেছে ওইখানে যে কোনো কিছুতে ধরে এখানে হাওয়া মেরে দেখতে হবে যে এই ট্যাঙ্কের ভিতরে কোথাও লিক হয় কিনা। আমি কয়েক জায়গায় পাইছি লিক হয়, সেই ক্ষেত্রে আসলে এটা চেঞ্জ ছাড়া কোনো উপায় নেই, হ্যাঁ, কারণ ভিতরে তো ওয়েল্ডিং করার কোনো সুযোগ নেই। এই যে পাইপটা এখান থেকে পাস হয়ে ভিতরে চলে গেছে, ভিতরে কিন্তু ওয়েল্ডিংগুলোর সমস্যার কারণে পানি যখন বৃষ্টিতে হয় তখন এই ছিদ্রটা যদি জ্যাম হয়ে যায় তখন পানিটা ভিতরে ঢুকে যায়। যখন ঢুকে যায় তখনই জংটা আসে। আর যদি দেখেন যে এই মুখার মধ্যেই জং হয়েছে তাহলে বুঝতে পারবেন। আমাকে ক্যাপটা দেন। এই যে ক্যাপটা, এই ক্যাপের মধ্যে কিন্তু একটা রাবার আছে, এখানে একটা রাবার গ্যাসকেট আছে, হ্যাঁ, এই রাবার গ্যাসকেট আছে। এই রাবার গ্যাসকেটটা এখানে এই যে নাটবোল্টগুলো খুলে এটা খোলা যায়। আমি করছি কি, আমি এই যে মোটা যে টিউব থাকে এই রাবারের মতোই অনেক সময় রাবার মতোই একটা গ্যাসকেটের মতো বানায় এটার সাথে লাগাই দিছি, যাতে করে সিলটা ভালো হয়, আরও বেশি সিলটা ভালো হয়। অনেক সময় দেখবেন নতুন গাড়িতে এই কালো যে সিলটা, এটা অনেক সময় ড্যামেজ থাকে, চাপ খায়া থাকে, হ্যাঁ, এটা একটু চেক করে দিবেন। যদি এরকম অবস্থায় দেখেন তাহলে এই টিউব কেটে এটা সেম এটার মতো বানায় এখান থেকে কিন্তু মোটা করে সিলটা ভালো করার জন্য একটা আলাদা গ্যাসকেট বানায় দিলে মানে জংয়ের যে জিনিসটা প্রাথমিক আকারে আসে সেটা সহজেই সলিউশন করা যায়। আমি করছি কয়েকটাতে এবং ভালো ফিডব্যাক পাইছি, যার কারণে আপনাদের বললাম। আর এই যে পাইপটা যেটা পানি নিচে চলে গেছে ট্যাঙ্কের ভিতরে, এর নিচে কিন্তু একটা পাইপ দিয়ে তারপর মাটিতে যায়। ওই পাইপটা কোনো কারণে ভাঁজ হয়ে থাকলে বা আনক্লিয়ার থাকে, কোনো কারণে জ্যাম থাকলে এখানে কিন্তু পানি জমে। পানি 1 দিন, 15 দিন, 10 দিন, 20 দিন চড়ার পরে এই যে পাইপটা ওটা ভিতর থেকে জং ধরে লিক হয়ে যায়, ট্যাঙ্কিটার ভিতরে পানি ঢুকে। আবার অনেক সময় আগে থেকেই ওই যে এই পাইপটা যেটা গেছে ওখানে ওয়েল্ডিং খারাপ থাকার কারণে পানিটা জমার পরেই ওখানে চলে যায়। সো এইটা আপাতত আমি কয়েকটা গাড়িতেই চেক করছি, করার পরে আমি এটা ভালো একটা ফিডব্যাক পাইছি, যার কারণে আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের উপকার হইতে পারে। ধন্যবাদ। এটা আসলে আমার নিজস্ব একটা হ্যাঁ, এটা অন্যভাবে নেবেন না। জাস্ট আমার কাছে মনে হয়েছে যে আমি কয়েকটা জায়গায় গাড়িতে করছি, করার পরে ভালো ফিডব্যাক পাইছি, যার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। এবং অবশ্যই ডেলিভারির সময় যেন ওই পাইপটা ভালো করে চেক করে দেয়, এবং পরবর্তীতে যদি ওই মুখার প্রথম দিক দিয়েই জং আসে তাহলে ওই এখানে সিলটা বা গ্যাসকেটটা বানায় দিলে বা নতুন করে আরেকটা চেঞ্জ করে দিলেও হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।